শুভেচ্ছা দর্শকবৃন্দ, সবাইকে আমাদের আরেকটি লাইভে আমন্ত্রণ। আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে আমরা আলোচনা করব মূলত আমরা যা বিষয়গুলো আলোচনা করি সেগুলো নিয়েই। আমাদের আলোচনা জীবন ও বাস্তবতা। তো জীবন ও বাস্তবতা আমরা যে আলোচনাগুলো করি আসলে রিয়ালিটিকে তুলে ধরার চেষ্টা করি। সেটা সমাজ জীবনের বাস্তবতা, রাজনৈতিক জীবনের বাস্তবতা, ধর্মীয় চিন্তার বাস্তবতা, মানুষ সমাজে যেভাবে আছে এবং সেই বাস্তব দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এখন সেটা করতে গিয়ে হয় অনেক সময় অনেকের জন্য অনেক পেইনফুলও হয়ে যায়। কারণ কিছু বাস্তবতা আছে আ অনেকটা শকিং হয়। কালচারাল শক বলতে পারি আমরা। যেমন আপনি যদি একটা সমাজ ব্যবস্থায় নিজেকে আ খুঁজে পান, একটা কালচারে যদি আপনি বড় হন, সেই কালচারের বাইরে যদি ভিন্ন কোনো কালচারে আপনি নিজেকে খুঁজে পান, সেটা কিন্তু আপনার জন্য খুবই শকিং হবে। কালচারাল শক বলে এটাকে। তো মানুষের যে জীবন সম্বন্ধে যে মানুষের যে ধারণা এবং সমাজ সম্বন্ধে যে ধারণাগুলো, সেগুলা নেসেসারি না যে আপনি যেভাবে যে ধারণা নিয়ে জীবন সম্পর্কে আপনি যে ধারণা নিয়ে বড় হয়েছেন, সেই ধারণাটাই একমাত্র ধারণা। সমাজ সম্পর্কে আপনার কিছু ধারণা তৈরি হয়েছে। কারণ আপনি যে সমাজে বড় হচ্ছেন, সেই সমাজ আপনাকে কিছু ধারণা তৈরি করতেছে আপনার সমাজ সম্পর্কে। আপনার আ পলিটিক্যাল আইডিওলজি সম্পর্কে, আপনার ধর্মীয় চিন্তাভাবনা সম্পর্কে আপনাকে কিছু আ কনটেন্ট বা উপাদান আপনার সমাজ সাপ্লাই করে। সেটার দ্বারাই কিন্তু আপনার মস্তিষ্ক তৈরি হয় এবং সেই অনুযায়ী আপনারা চিন্তাভাবনা করেন। কিন্তু আমরা জানি ভিন্ন সোসাইটিতে ভিন্ন চিন্তা আছে। সো সে কম্পারেটিভ জায়গা থেকে বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করি আমরা এবং আমরা কিন্তু আপনাদের সাথে সেই ইনফরমেশনটাই শেয়ার করি। সো এটা অনেক সময় শকিং হয়। তো আমাদের আজকে লাইভের টপিক দেখতে পাচ্ছেন আমাদের আলোচনা জীবন ও বাস্তবতা। তো নাহিদ আপনি আমাদের আলোচনায় আমাদের যে টপিক আজকে এই ব্যাপারে আপনার ভাবনা আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা। শাহিন, আপনাকেও শুভেচ্ছা এই সময় একটা লাইভ অ্যারেঞ্জ করার জন্য। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কাজ থেকে যুক্ত হয়েছি, আমার ক্লাসরুম। এখন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। আমি একটু আস্তে কথা বলবো কারণ মানে যেহেতু কর্মক্ষেত্র থেকে সেহেতু একটু আস্তে কথা বলতে হবে। যাই হোক, আপনি সুন্দর একটা টপিক দিয়েছেন, আমাদের আলোচনা জীবন ও বাস্তবতা। তো মূলত আমরা যে লাইভ স্ট্রিমগুলি পরিচালনা করি বা লাইভ স্ট্রিমগুলি করি, সেখানে অনেককে ইনভাইট করি, অনেকে আসে, কথা বলে। আমরা নিজেরা নিজেদের ওপিনিয়ন দেই, নিজেরা কথা বলি। সেগুলি কেন বলি সেগুলি আমরা মূলত আলোচনা করব যে কেন আমরা লাইভে আসি, কেন আমরা কথা বলি। যাই হোক, বেশ কয়েক বছর ধরেই আমরা আলোচনা করছি। আপনি আপনার পেজ থেকে করছেন, আমি আমার পেজ থেকে করছি। অনেক জায়গায় ইনভাইটেড হই, অনেকে ইনভাইট করে কথা বলার জন্য, বা আমি আপনার পেজে আমরা যে বাস্তবতায় আছি, বাংলাদেশ আমাদের দেশ, এবং আমরা যে যেখানেই থাকি না কেন, দেশে থাকি যারা বা দেশের বাইরে থাকি, সবাই সবার জায়গা থেকে সবারই কিন্তু একটা দেশপ্রেম থাকে, মানে নিজের জন্মভূমির প্রতি। যদিও আমি ন্যাশনালিস্ট না, আমি অনেক সময় বলে থাকি যে আমি টক্সিক ন্যাশনালিজমে বিশ্বাস করি না। এট দ্য সেম টাইম দেশের প্রতি মমতা, এই নাহিদ আক্তার, আপনার আপনার সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হচ্ছে। আমরা অনেক সময় দেখা যায় ধর্ম নিয়ে আলোচনা করি। আমার মতে, মানে আমি যখন রিলিজিয়ন নিয়ে ডিসকাস করি, মূলত আমার এইম কখনোই আচ্ছা দর্শকবৃন্দ, আমার মনে হয় নাহিদের
একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। আপনার শব্দ একটু অস্পষ্ট শুনতে পাচ্ছিলেন। আশা করব উনি আবার যুক্ত হয়ে উনার বক্তব্য দিবেন। তো দর্শকবৃন্দ, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আচ্ছা, উনি চলে এসেছেন। তো আমি আবারকে এড করে নিচ্ছি। হ্যাঁ, নাহিদ, আপনি বলুন, আপনার কথা সরি, একটু সমস্যা আমার হচ্ছিল। হ্যাঁ, মানে বলুন। আচ্ছা, আনফরচুনেটলি মাঝে মধ্যে আমার রুম থেকে আরকি আ ইয়ে করে, ডিস্টার্ব করে। যাই হোক, উম তো আমি যেটা বলছিলাম যে মাঝে মধ্যে আমি বা আমরা ধর্ম নিয়েও ডিসকাস করি, রিলিজিয়ন নিয়ে ডিসকাস করি। যেহেতু আমরা সমাজে থাকি, আমাদের সমাজের আ আ বেসিক্যালি মানে একটা সমাজকে নিয়েই বাঁচতে হয়। তো উম সেই সমাজে বিভিন্ন রকমের বাস্তবতা আছে। সেই সমাজগুলি কেন তৈরি হয়েছে? সমাজগুলি কিছু ইথোস নিয়ে তৈরি হয়েছে। আমাদের যে কালচার আছে, সেই কালচারেরও কিছু বাস্তবতা আছে। যেমন ধরেন, সেই কালচারের কিছু এলিমেন্টস আছে। সেই এলিমেন্টস গুলি ধর্ম, আম সেই এলিমেন্টস গুলির ভেতরে ধর্ম কিন্তু খুব বড় একটা এলিমেন্টস এবং খুব ডমিন্যান্ট একটা এলিমেন্ট এবং সেই ডমিন্যান্ট হওয়ার কারণে এই মানে ধর্মীয় সেন্টিমেন্ট দ্বারা আমরা মূলত সকলেই কিন্তু কোনোভাবে প্রভাবিত এবং সেই যে আমরা যে প্রভাবিত, সেটা নিয়ে কিন্তু আমি কখনোই ওয়ারিড না। কারণ আমাদের সবারই কিছু না কিছু মানে বিশ্বাস, আম আম কিছু, কিছু আরকি আম কিছু জিনিসের প্রতি ভালোবাসা, কিছু জিনিসের প্রতি আমাদের নাহিদকে আম আবার একটু শুনতে উম সমস্যা হচ্ছে। অ্যাট্রাক্টেড অনুভব করি। সেই জিনিসগুলির মাঝখানে যেখানে আমরা ভীষণভাবে বলতে পারেন যে উইক এবং আমরা সেই জিনিস ভীষণভাবে আপনার আমাদের একটা সফট কর্নার থাকে। তো সেই জিনিসটা হতে গিয়ে যেটা হয়, অনেক সময় আমরা অন্য মানুষের যে মতামতের যে ডাইভার্সিটি, ওপিনিয়ন এর যে ভিন্নতা, সেগুলিকে আমরা অনেক সময় নিতে পারি না। তো আমাদের লাইফগুলির মূল বিষয়বস্তু থাকে বা আমরা যে লাইফগুলো করে থাকি, তার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা নাহিদ, আপনার কথা কোনো শোনা যাচ্ছে না। ভেঙে, ভেঙে আসছে। মানে মতামতের যে ডাইভার্সিটি। নাহিদ, আপনি আমার মনে হয় বলতে চাচ্ছেন যে ডাইভার্সিটি, একটা সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তার ওনাদেরও মানুষ একটা কিভাবে পাস্ট একসাথে ছিল, বসবাস করতে ওনাদের পারে। পাস্টেও ভীষণ বিভিন্ন রকমের আপনার নেগেটিভ অ্যাসপেক্টস ছিল। কিন্তু ওইগুলিকে ছাড়িয়ে উনারা কিন্তু একটা উনারা ডাইভার্স সোসাইটি তৈরি করতে সক্ষম হয়েছে এবং যেখানে প্লুরালিজম আছে, ওপিনিয়নের ভিন্নতার প্রতি রেসপেক্ট আছে, মিউচুয়াল রেসপেক্ট আছে। তো আমি যেটা মানে বলবো যে আমরা কিন্তু এরকমই একটা রাষ্ট্র চাই যেখানে মেধাবীরা ধর্ম নিশ্চিন্তে পালন করবে, সেটার প্রতি আমাদের সম্মান থাকবে। যিনি অন্য ধর্ম, নাহিদ, আপনাকে শোনা যাচ্ছে না। তো প্রত্যেকে যে যার ধর্ম নিজের মতো করে পালন করতে পারে। সেকুলারিজম এই জন্য প্রমোট করা উচিত যে কারণে, যার ফলে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তাদের সংখ্যালঘু হোক আর সংখ্যালঘু হোক, যেটাই আপনি বলেন, এই টার্মগুলি খুবই প্রবলেমেটিক টার্ম। তারপরেও কেউ সংখ্যায় বেশি বলে সে বেশি সুযোগ পাবে, কেউ সংখ্যায় কম বলে কম সুযোগ পাবে, এরকম হওয়া উচিত না। এবং যে ব্যক্তিরা ধর্ম পালন করতে মতামত দুঃখিত দর্শক শ্রোতা, আসলে নাহিদের যেহেতু ওয়ার্কিং প্লেস থেকে কথা বলতেছিলেন, একটু সমস্যা হচ্ছে, সেজন্য দুঃখিত। লাইভটা আমরা তাহলে একটু সংক্ষিপ্ত করে নিই।
তো যে জিনিসটা বলার চেষ্টা করতেছিলাম দর্শকবৃন্দ, আমার মনে হয় নাহিদ যেটা বলার চেষ্টা করতেছিল যে একটা সোসাইটিতে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, একটা ডাইভার্স সোসাইটি। এখানে ধার্মিক থাকবে, অধার্মিক থাকবে, বিভিন্ন ধরনের মানুষ, পলিটিক্যালি আইডিওলজিক্যালি ডিফারেন্ট থাকবে মানুষ। সেটাকে আমাদেরকে গ্রহণ করার মনোমানসিকতা তৈরি করতে হবে, আমাদের সেই যোগ্যতা তৈরি করতে হবে যাতে আমরা একই সমাজে বসে থাকতে পারি মতের ভিন্নতা থাকার পরেও। এটা হচ্ছে কি সামাজিক বাস্তবতা। বিশ্ব এগিয়ে যাচ্ছে, ইন এ সেন্স। দেখেন, ইকোনমিক ডেভেলপমেন্ট নেসেসারি এখন বর্তমান বিশ্বে। আপনি যদি নেশন স্টেট হিসেবে যদি এগিয়ে যেতে চান, আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রয়োজন, আপনার এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা প্রয়োজন, আপনার দেশের যে নাগরিক আছে সবার মিল বন্ধনে আপনি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। এই জায়গাগুলোকে রেকগনাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতেই আমরা আলোকপাত করতেছি। যেমন ধরেন, আপনি এখন আপনার যদি সমাজ এবং রাষ্ট্রকে উন্নত করতে চান, আপনাকে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট আছে সেগুলোকে আপনাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, যেটা আপনার নাই। আর যদি আপনি নিজেরা সক্ষম হন সেটা তো ভালো, সেটা জাতি হিসেবে আমাদেরকে সেই জায়গাটাতে তৈরি করতে হবে। তো এখন এখানে যখনই আপনি গ্লোবালি কানেক্ট হবেন, গ্লোবালি যখন আমরা কানেক্ট হব, তখন হচ্ছে কি সবকিছু আমার মনের মতো হবে না। আপনি আবার কথাটা বলি, আমরা যখন গ্লোবালি কানেক্টেড হব, অন্য জাতির সাথে যখন কানেক্টেড হব, তখন কিন্তু সবকিছু আমাদের মতো করে হবে না। এখানে অন্য কালচারও যখন আমাদের সাথে এনগেজ হবে, আমাদের কাছ থেকেও তাদের মতো করে সবকিছু তারা পাবে না। এখানে করতে হয় কি, স্যাক্রিফাইস করতে হয়। ইটস মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাতে আমাদেরকে কমন গ্রাউন্ড তৈরি করতে হয়, উভয়কেই সমঝোতায় আসতে হয়। এই যে সমঝোতার মাধ্যমে কিভাবে একটা জাতি, সমাজ, রাষ্ট্র, পুরো ইউনিভার্স, মানে পুরো পৃথিবীর মানুষ আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা থাকতে হবে। সেই প্রচেষ্টা করতে হলে আপনাকে সংকীর্ণতার বাইরে আসতে হবে, ধর্মীয় সংকীর্ণতার বাইরে আসতে হবে, পলিটিক্যাল যে রাজনৈতিক যে সংকীর্ণতা আছে তার বাইরে আসতে হবে, আপনার নারী পুরুষ সহ যে বিভিন্ন আপনার সোসাইটিতে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের বাইরে আসতে হবে। আপনাকে বাইরে আসতে হবে, কারণ হচ্ছে আপনি অন্যের সাথে মিশতে হবে। অন্যের সাথে যখন আপনি মিশতে যাবেন, আপনার যদি সংকীর্ণতা যদি আপনাকে টেনে ধরে, তাহলে আপনি তো আর উন্নয়নের দিকে যেতে পারবেন না। উদাহরণ নিব কোথা থেকে, কিছু সোসাইটির দিকে আপনি তাকিয়ে দেখেন, তারা উন্নয়নের দিকে যাচ্ছে, কারণ তারা বিভিন্ন কালচার থেকে মাল্টি কালচারাল একটা সোসাইটিতে পরিণত হচ্ছে। এখন আমরা মাল্টি কালচারাল সোসাইটির দিকে যাব কি যাব না, সেটা আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। মাল্টি কালচার ইন এ সেন্স শুধু কালচার ব্যাপারটা না, থটস এর জায়গা, চিন্তার জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চিন্তা করবে, সেটাকে আপনাকে ডাইজেস্ট করতে হবে, তারপর আপনার তার সাথে বসতে হবে। একজন ধার্মিককে এটা শিখতে হবে যে আমার ধর্ম আরেকজন পালন করতেছে না, আমার ধর্মের বিপরীতে আরেকটা ধর্ম পালন করতেছে, তার সাথে আপনি বসে কিভাবে আলোচনা করবেন, কিভাবে কোঅপারেশনের মাধ্যমে এগিয়ে যেতে পারেন, সেই চিন্তায় আসতে হবে। আমরা এই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে বাস্তবতা। আমাদের আলোচনাটা এই কারণে যে আপনাকে এই রিয়ালিটিটাকে, এই বাস্তবতাটাকে বুঝতে হবে, জীবনের সামাজিক বাস্তবতার ভেতর দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাহিদ, আপনি বলুন, আপনার কথা শোনা যাচ্ছিল না স্পষ্টভাবে। নাহিদ, আপনি মিউটে আছেন। আচ্ছা, দুঃখিত দর্শকবৃন্দ, আমার মনে হয় নাহিদের আবারও সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। তাহলে যে জিনিসটা নাহিদের কথা স্পষ্ট, আপনারা হয়তো ভবিষ্যতে ওনার কাছ থেকে আমরা তার বক্তব্যটা শুনে নেব। তো যে জিনিসটা ফোকাস করতেছিলাম, সমাজ বাস্তবতায় অনেক কিছুই আছে যেটা আপনার পছন্দ হবে না। এই জিনিসটাকে আমরা ফোকাস করার চেষ্টা করতেছি যে আপনার পছন্দ হবে না অনেক বক্তব্য বা অনেক চিন্তা, কিন্তু আপনার যদি পছন্দ নাও হয়, আপনি শুনতে হবে। এই যে শোনার আপনার ধৈর্য থাকতে হবে। আপনি আপনার চিন্তার বিপক্ষে আরেকজন ভিন্ন চিন্তা করতেছে, ধরেন এটা পলিটিক্যাল আইডিওলজি হইতে পারে বা রিলিজিয়াস বিষয়টা হইতে পারে। সেক্ষেত্রে আপনি যা ভাবতেছেন বা আপনি যা চিন্তা করতেছেন তার বিপক্ষে আরেকজন ভিন্ন রকমের ভাবতেছে বা ভিন্ন ভাবে চিন্তা করতেছে, পলিটিক্যালি আপনার থেকে ডিফারেন্ট ওপিনিয়ন ধারণ করতেছে। সেক্ষেত্রে তাকে শত্রু না ভেবে তার সাথে আপনি বসে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সো এটা হচ্ছে ডাইভার্স একটা সোসাইটি আমাদের তৈরি করতে হবে। এই জায়গাটাতে আমাদের ফোকাস। আজকে আলোচনাটা আমাদের মূল একটা ছোট মেসেজ আপনাদের দেওয়ার জন্য আমরা লাইভে আসছি। খুব বড় লাইভ হবে না আজকে, আমরা হয়তো শেষ করে দেব।
নাহিদ, আপনি আপনার বক্তব্য কনক্লুশনে বক্তব্যটা দিয়ে দিন, কারণ আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অন্য সময় আপনার কাছ থেকে আমরা ডিটেইলস শুনে নেব। হ্যাঁ, আমি ক্লাসরুমে তো আমার এখানে নেটওয়ার্ক খুব ভালো না, কারণ আমি আমার মানে পিসি থেকে জয়েন করেছি তো সেজন্য আর কি। যাই হোক, আমি যেটা বলেছি আপনিও শেষে যা বক্তব্য দিয়েছেন একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। আপনি বা আমরা যখনই লাইভে আসি আমরা কখনোই এরকম উদ্দেশ্য নিয়ে আসি না যে কোনো মতামত বা কোনো দল বা কোনো ধর্মীয় সেন্টিমেন্ট বা কোনো কিছুকে আমরা নিশ্চিহ্ন করে বা ছোট করে বা কোনো কিছুকে আমরা ডিমিন করে দিতে চাচ্ছি, এরকম নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছি, বা আমরা কোনো কিছুর মানে কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান করছি, এরকম বিষয়টি নয়। বেসিকলি বিষয়টি হচ্ছে যে আমরা ওপিনিয়নের যে ভিন্নতা সহ অবস্থান, মানে কোএক্সিস্টেন্স, সেই কোএক্সিস্টেন্সের ধারণাটাকে মূলত প্রমোট করি। আমি পোস্ট হিউম্যানিজম নিয়ে মাঝে মধ্যে কথা বলি। মতাদর্শ এবং মানে আমরা যেটাকে প্লুরালিজম বলি, সেগুলিকে যাতে আমরা এক্সারসাইজ করতে পারি, আমাদের মধ্যে যাতে টলারেন্স থাকে। আমরা এমন একটা সোসাইটি আমরা প্রতিদিন দেখি যেখানে টলারেন্ট মানুষ আপনি দেখবেন না। আমরা আগেও লাইভ করেছি, ভারত বাংলাদেশের ক্রিকেট নিয়ে লাইভ করেছি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে লাইভ করেছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার দিকে তাকালেও আমরা দেখতে পারি যে কেউ কারো ভালোটা কখনো চোখে দেখে না, সবাই কারো না কারো বিরুদ্ধে অবস্থান করতে পছন্দ করে। কিন্তু যেটা আমাদের সেটা হচ্ছে ভিন্ন মত থাকবে। নাহিদ, আপনাকে শোনা যাচ্ছে না? দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমরা একটা শর্ট লাইভে আমরা এখানে চলে আসছিলাম। আমরা হয়তো আজকে আমাদের রাত 10টার দিকে বা রাত বাংলাদেশ সময় রাত 10:30টার দিকে আমরা আবার একটা লাইভে আসবো। অনুরোধ করবো আপনারা সেই লাইভটিতে থাকবেন। যেহেতু নাহিদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সুতরাং আমরা লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আমাদের মূল যে বক্তব্য ছিল মূলত সেটা হচ্ছে একটা টলারেন্ট সোসাইটির দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ নাহিদ, আপনি বলুন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি বলুন। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে টলারেন্ট একটা সোসাইটি আমরা চাচ্ছি। আমরা যে কথা বলতেছি মূলত সেটা হচ্ছে যে আমার ওপিনিয়ন নাহিদের ওপিনিয়ন কখনো এক হইতে হবে তা কিন্তু নয়। চিন্তাগত জায়গা থেকে যে কোনো ইস্যু নিয়েই আমরা দ্বিমত হতে পারি, কিন্তু তারপরেও আমরা যাতে ভিন্ন মতামত নিয়েও আমরা যাতে বসতে পারি, সেটা সর্বক্ষেত্রে। এই একই এক্সাম্পলটা পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্ট হয়েও আমরা কিভাবে একটা সহাবস্থানের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে পারি সেটা আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে হবে। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কেউ ধর্ম মানলো কি মানলো না সেই কারণে আমরা টক্সিক হব না, আমরা আলোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নেব। কোএক্সিস্টেন্স, হ্যাঁ জি। তো এইটা আপনার কথাটা আমি একটু রিপিট করেই দিচ্ছি অনেক কিছু, যেহেতু আপনার শব্দগুলো শোনা যাচ্ছে না। তো কোএক্সিস্টেন্সের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে, কোঅপারেশন করতে হবে। ভিন্নমত থাকার পরেও কোঅপারেশন করা যায়। যেমন একটা এক্সাম্পল দিই, পার্লামেন্ট আপনি দেখেন, সরকারি দল বিরোধী দল, সরকারি দল তার এজেন্ডাকে বাস্তবায়নের জন্য সে এগিয়ে যাবে। বিরোধী দলের কাজ কি? সেটার বিপক্ষে সমালোচনা করা। তার মানে এই সমালোচনা মানে কিন্তু মারামারি করা না, কোঅপারেশন আছে পার্লামেন্টের প্রসেসে, কিন্তু আপনার বিরোধিতার মাধ্যমে কোঅপারেশন, সেই কোঅপারেশনের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। আসেন এখন ধর্মীয় বিষয়গুলো। ধর্মীয় বিষয়গুলোতেও কিন্তু একই রকম ভাবে আপনার কেউ ধর্ম, এই ধর্ম একটা ধর্ম মানতেছে না, কেউ অন্য ধর্ম মানতেছে, কেউ ধর্ম মানতেছে না। এই যে
ভিন্ন ভিন্ন জায়গায় একই ইস্যুকে কেন্দ্র করে কিভাবে একটা সমাজে একই সাথে আপনি ভিন্ন অবস্থান নিয়ে রাষ্ট্রের জায়গা থেকে সমাজে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জায়গাটা তৈরি করতে হবে। টক্সিক হওয়া যাবে না। জাস্ট বিকজ সে আপনার মতো চিন্তা করতেছে না সেই জন্য আপনি তাকে আঘাত করবেন। মানে আমাদের সমস্যা হচ্ছে টলারেন্ট হইতে হবে। আপনি আমার মতো চিন্তা করতেছেন না বা আমি আপনার মতো চিন্তা করতেছি না, সেই কারণে আমি আপনাকে অ্যাটাক করতে পারি না। এটা অসভ্যতা, এটা বর্বরতা। রাইট। আমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে আমাদের টলারেন্সের অভাব। আমাদের জাতিগত ভাবে কিনা জানি না, মানে এটা জিওগ্রাফিক্যাল কিনা জানি না, বাট আমি বলতে পারি যে আমরা অনেক লেস টলারেন্ট, লিস্ট টলারেন্স, এবং আমার মনে হয় ধর্মের ক্ষেত্রে বেশি, মানে সবচেয়ে বেশি কম, সবচেয়ে মানে কম টলারেন্ট আমরা। সেটা অত্যন্ত জরুরি। ধর্মীয় জায়গা থেকে দেখেন আমাদের দেশে এই জায়গাগুলো কিন্তু আছে, আমরা দেখেছি যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ভিন্নতার কারণে আমাদের সমাজে প্রচুর কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, যেটা হওয়া উচিত না। সেটা কিন্তু সমাজের গতিকে কিন্তু আপনার ইয়ে করে দেয়, থামিয়ে দেয়। একটা সমাজের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য কোএক্সিস্টেন্স প্রয়োজন। আমরা বারবারই একই কথা বলতেছি, কোএক্সিস্টেন্স সব দিক থেকে, পলিটিক্যাল জায়গা থেকেও আপনাকে প্রয়োজন, রিলিজিয়াস জায়গা থেকেও প্রয়োজন, পোশাকের জায়গা থেকে। আপনি কি পোশাক পরবেন, আমি কি পোশাক পরবো, এই যে আপনার মতো আপনার পছন্দ অনুযায়ী কেউ পোশাক পরতেছে না সেই কারণে তাকে আপনি ভায়োলেটলি, টক্সিকলি, সামাজিকভাবে হেয় করবেন, সেটা তো হয় না, তাই না? বা এখানে আরো ধরো অনেক জিনিস আছে, বডি শেমিং ও আছে, বডি শেমিং আছে। আপনি যেভাবে দেখতে পছন্দ করেন, একটা মন্তব্য দিয়েছেন যে সমাজ বাস্তবতা মেনে না বাধ্যবাধকতা থাকা উচিত নয়, তবে তার সম্মান করতে হবে। আমরা কিন্তু বলছি না যে বাধ্য থাকবেন, আমরা বলছি কি যে সম্মান থাকবে। মানে আপনার ওপিনিয়নকে, মানে আপনার আইডিওলজিকে আমার মেনে নিতে হবে না। I don't have to accept that, but I have to tolerate that. I have to show respect to your opinion. আপনার কথা শোনা যাচ্ছে না নাহিদ। আপনার আপনার কথা আটকে আসতেছে। যাই হোক দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের আমাদের ভবিষ্যতে লাইভ গুলো যদি শোনেন এই ব্যাপারে আমরা আরো ডিটেলস হয়তো আলোচনা করব। নাহিদের কথা শোনা যাচ্ছে না, আমি তার কথা থেকে যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমি কথা আপনাদের সাথে একটু রিপিট করেই আলোচনাটা শেষের দিকে করতেছি। সেটা হচ্ছে আমাদের জীবন সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে জীবনটা কি। শুধু আমার ব্যক্তিগত কিছু অনুভূতি দিয়ে বা ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং দিয়ে জীবনকে বুঝলে হবে না, পুরো কালেকটিভ একটা জায়গা থেকে বুঝতে হবে। কালেকটিভ ইনফরমেশন, কালেকটিভ নলেজ, সমাজে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আছে, তার আলোকে থেকে জীবনে সমাজ সম্বন্ধে আমাদের ধারণা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। নট নেসেসারিলি আপনি কোনো একটা আইডিওলজি দ্বারা প্রভাবিত হয়েছেন এবং সেই আইডিওলজিকে বাস্তবায়ন করার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন আর অন্য সবাইকে আপনি আঘাত করবেন, সেটা একটা মানে গুড অ্যাপ্রোচ না। এভাবে সুন্দর সোসাইটি গড়ে উঠবে না। আর সুন্দর সোসাইটি যদি গড়ে না উঠে, সেক্ষেত্রে ওই সমাজে বসবাসকারী সবাই আহত হবে। তো আমাদের মেসেজটা হচ্ছে যে কোঅপারেশন করতে হবে। আইডিওলজিক্যালি ডিফারেন্ট হলেও তাকে আক্রমণ করা যাবে না। আক্রমণ করতে পারবেন আপনি ভদ্র ভাষায়, আইডিওলজি দিয়ে। আইডিওলজিকে যদি আপনি ড্যামেজ করতে চান, আইডিওলজি দিয়েই করতে হবে আপনাকে। আপনি কোনো ধরনের ফিজিক্যাল বা ভার্বাল টক্সিসিটি দিয়ে আপনি এটা করবেন না বা করা উচিত না। তো যেহেতু আমাদের নেটে একটু সমস্যা হচ্ছে, তো আমরা লাইভটা আসলে শেষই করে দিচ্ছি। নাহিদ আপনি আবার যুক্ত হয়েছেন, আপনি আমার মনে হয় যদি আপনার এখন স্পষ্ট হয় তাহলে আপনি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন, আমরা লাইভ শেষ করে দিই। ঠিক আছে। যাই হোক, মানে আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে খুবই আলাদা। আমরা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছি। আমরা কারো পক্ষে অবস্থান করি না, যে কারণে অনেক সময় অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ মানুষ পছন্দ করে আপনি কারো পক্ষে দাঁড়াবেন, কোনো একটা পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। মধ্যবর্তী বা আমরা আসলে মধ্যবর্তী বা কোনো বর্তী কিন্তু নই। আমরা যেটা করি, একটা জিনিসের ভালো মন্দ একটা
কম্পারেটিভ একটা আলোচনা করি, কম্পারেটিভ একটা অ্যানালিসিস দেই। আমরা যেটা চেষ্টা করি যে একটা নিউট্রাল পজিশন থেকে কিছু বলবো। তো আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে এমন একটা সমাজ দেখাতে, এমন একটা পৃথিবী দেখাতে যেখানে কোএক্সিস্টেন্স থাকবে, টলারেন্স থাকবে এবং সেটা হয়তো উগ্রতা পরিহার করতে হবে। এটা মনে হয় স্পষ্টভাবে বলা উচিত না। আমাদের ভিতরে প্রচন্ড লেভেলের উগ্রতা আছে। মানে যে কোনো কিছু আমরা কিন্তু পছন্দ করি, ঝগড়া আমরা পছন্দ করি, যেখানে কাদা ছোড়াছড়ি হয় ওই লাইফগুলির ভেতরে মানুষ যে ঝাঁপিয়ে পড়ে, কারণ ওই টক্সিসিটির ভেতরে মানুষের একটা বিকৃত আনন্দ আছে, একটা পৈশাচিক আনন্দ আছে। কিন্তু আমরা যেটা চাই যে একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেখানে কিনা আমরা অনেক বেশি টলারেন্ট থাকবো। আমরা বলতে পারেন একটা ইউটোপিয়ান চিন্তা, বাট ইউটোপিয়ান চিন্তা করতে তো সমস্যা নাই, কার্ল মার্কস তো চিন্তা করেছিলেন, তাই না, সোশ্যালিজম নিয়ে। তো আমরাও চিন্তা করি, আমরা নতুন কিছু ভাবছি, নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি, একদম মানে আনলাইক এনিবডি। আই ক্যান সেই আর মানে আমি এটা একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি বা শাহিন আমরা যখন লাইভে আসি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা কারো সাইড নিয়ে বা কারো বিপক্ষে আমরা অবস্থান করছি না, আমরা সহ অবস্থান করতে চাই এবং আমরা সহানুভূতিশীল এবং সবার পাশে থাকতে চাই। আমরা কোএক্সিস্টেন্সের ধারণা নিয়ে এগোতে চাই। আমরা চাই আমরা সবাই কোএক্সিস্ট করব, আমরা সবাই মানুষের মস্তিষ্কগত জায়গা থেকে মানুষের চিন্তায় পরিবর্তন আসুক, আর বিহীন উগ্র না হয়ে কিভাবে আপনার চিন্তাকে আপনি সুন্দরভাবে মডেস্টলি আপনি ইন্টেলেকচুয়ালি আপনি যদি মনে করেন যে কাউকে পরিবর্তন করবেন, কোন একটা ডাইরেকশনে ভালো মনে করতেছেন, ইন্টেলেকচুয়ালি আপনাকে তাকে দেখাইতে হবে যে দেখো তোমার এই পথটা সমস্যাযুক্ত, আমি যে পথ দেখাচ্ছি, আমি যে আইডিওলজিতে আছি এটা বেটার। আপনি ইন্টেলেকচুয়ালি শো করতে হবে রাদার দ্যান ফোর্সিং। রাইট, এটা ইন্টেলেকচুয়াল। আরেকটা কথা বলতে চাই যে এখন আমরা এমনই একটা সময়ে বসবাস করছি যেখানে অনেক বেশি মিসইনফর্মড, আমরা ডিসইনফর্মড। যে জিনিসটা আমাদের করতে হবে যে দেখেন যে আমরা অনেক বেশি ডিভাইডেড দ্যান বিফোর। আমাদের একটা কমিউনাল লাইফ ছিল, এখন আমরা প্রতিবেশীও আমাদেরকে চিনে না। আমরা অনেক বেশি ভার্চুয়াল জগতে থাকি রাদার দ্যান লিভিং ইন রিয়েল লাইফ। আমরা বন্ধুত্বে বিশ্বাস করি না, আমরা কারো উপরে ভরসা করতে পারি না, আমাদের বিশ্বাসের ভিত্তি উঠে গেছে, আমাদের কমিউনাল লাইফ উঠে গেছে, আমরা একসাথে থাকতে পছন্দ করছি না, আমরা একটা গ্লোবাল লোনলিনেসের প্যান্ডেমিকের ভেতর থেকে যাচ্ছি। আমরা এমন একটা সময় যাচ্ছি যেখানে কোঅপারেশনের ধারণাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি আমরা মানে আমাদের ভিতরে আছে। এইরকম এমতো অবস্থায় দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথেও কিন্তু আমরা বন্ধুত্বমূলক আচরণের ভেতর দিয়ে যেতে পারতেছি না। বোথ সাইড থেকে কিন্তু টক্সিসিটি কিভাবে ইনক্রিজ করছে আমরা কিন্তু দেখিয়েছি। ওটা কিন্তু একটা খেলার মাধ্যমে কলোনিয়ালিজম নিয়ে যখন চিন্তা করছি তখন আপনি আবার ফ্রিজ হয়ে গেছেন। যে জিনিসটা বলার চেষ্টা করছিল সেটা হচ্ছে এই যে খেলা নিয়ে ভারত বাংলাদেশের ভিতরে কিভাবে সম্পর্কের অবনতি এবং কি লেভেলের টক্সিসিটি অনলাইনে ছড়িয়ে পড়ছে এবং সবাই আমরা এটাকে এনজয় করছি, এই জন্যই তো এত ছড়াইলো। তো এটা কি ভালো হয়েছে? ওটা ভালো কিছু হয়েছে? আমার ভারতের জন্য ভালো কিছু হয় নাই, বাংলাদেশের জন্য ভালো কিছু হয় নাই। তো শাহিন, মূলত হচ্ছে আমরা আপনার সাথে আমরা সবসময় আলোচনা করি যে এই যে ডিভাইড অ্যান্ড রুলের মাঝখানে যেই সময়টা পৃথিবীর সকলে ইন্ডিভিজুয়ালিস্টিক পার্সোনাল গেইন এবং নার্সিসিস্টিক সুপেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে লাইভে আসে, আমি আর আপনি খুব সাধারণভাবে আপনাদেরই একজন হয়ে আসছি এবং আমরা কোঅপারেশনের ধারণা নিয়ে আসছি যাতে সবাইকে এক করতে পারে, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং সবাই দেখবেন, সবাই শেয়ার করবেন, কারণ আমাদের কথাগুলি হয়তো অতটা মানে কি বলে রোমান্টিক হবে না, কারণ আমরা কারো পক্ষ নিয়ে বলছি না, বাট আমি শিওর যে একটা নতুন সমাজ ব্যবস্থা করতে অনেক সহায়তা করবে এবং এই বাস্তবতায় যখন একে অন্যের বিরুদ্ধে দাঁড়ায় তখন আমরা সবার পাশে দাঁড়াতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।
আগামী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি, এবং বাংলাদেশ সময় রাত 10:30টার দিকে আমরা আরেকটা লাইভে আসবো। মূলত একটু আপনারা যেভাবে বলেছিলেন যে জীবন ও বাস্তবতাটাকে, জীবনটাকে বুঝতে হবে, বাস্তবতাটাকে, সায়েন্স টেকনোলজি এই বিষয়গুলোতে আমাদের ফোকাস করতে হবে, তার মাধ্যমে আমরা রিয়ালিটিটাকে বোঝার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের লাইভটা এখানে শেষ করছি। শুভ সময়।